তীব্র ক্ষুধার যন্ত্রণা কাকে বলে সেটা আমি হয়তো বুঝি না। জীর্ণ শীর্ণ মানুষগুলো রাস্তাঘাটে পড়ে আছে, গ্রামে অনেক জায়গায় অনেক মা অনেক বাবা পড়ে আছে, যাদের খবর কেউ রাখে না, যারা আসলে সারা দিনে দিনরাত মিলিয়ে দুই বেলা খেতেই পারে না। সেখানে আমি 4 বেলা 5 বেলা 6 বেলা যখন যা ইচ্ছা তা খেয়ে যাচ্ছি। আমরা যেই পরিমাণের খাবার অপচয় করি, সেই খাবারগুলো দিয়ে আমাদের আশেপাশে 2-4 জন ফ্যামিলিকে আমরা খাওয়াতে পারি চাইলেই। আমাদের একটা কথাই আছে, আমাদের পেট ভরলেও আমাদের চোখ ভরে না। আমাদের চোখটা না এত বড়, পেটের চেয়ে বড়। কারণ আমাদের পেটে ধরবে না, চোখ কিন্তু আরও নেই। খাবার প্রচুর অপচয় করে। জরিপ করলে আপনি দেখবেন যে খাবার অপচয়কারী দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষস্থান দখল করে রাখবে। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম লোক যারা মোটামুটি চলতে পারে, যা খায় তার থেকে বেশি অপচয় করে। আমরা যে অপচয়গুলো করি এগুলো একবারও চিন্তা করি না। যারা একবেলা খেতে পারে না, আপনি রেস্তোরাঁ কিংবা রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুড দোকানে খেতে বসছেন বা গিয়েছেন, সেখান থেকে বেরিয়ে দেখেন অনেক জীর্ণশীর্ণ ছোট ছোট বাচ্চা, অনেক মানুষ দাঁড়িয়ে আছে শুধু একটু খাবার দেওয়ার জন্য, খাবার নেয়ার জন্য। আপনি দিবেন, সে নেবে। কিন্তু আমরা তখন এটাকে ঠাট্টা মশকারে, আমরা এটাকে উপহাস করে চলে যাই পাশ কেটে, যেটা একদমই ঠিক না। আমরা যে পরিমাণে খাবার অপচয় করি সেটা যদি একবার চিন্তা করি যে আমার দ্বারা কি পরিমাণে খাবার অপচয় হচ্ছে, আমি কি করছি। আমার পাশে রাস্তায় ছোট বাচ্চারা শুয়ে আছে, অনাহারে পড়ে আছে, আমি তাদেরকে একটু খাবার দেই, দিলে কিন্তু পারি। আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে এটা করি তাহলে কিন্তু হয়ে যায়। এখন কিছু ট্রেন্ডিং বিষয় দেখতেছি যে সমাজের কিছু মানুষ, কিছু সোশ্যাল মিডিয়া বলেন যাই বলেন, সামান্য কিছু দেওয়ার পর তারা মনে করে ফেসবুক কিংবা ইউটিউবে ভাইরাল একটা টপিক তৈরি করে যে মানুষকে তারা এভাবে দিচ্ছে, খাওয়াচ্ছে। আমি সমাজের একজন ভালো মানুষ, আমরা নিজেদেরকে সবসময় বলে থাকি বা মানুষের কাছে প্রচার করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু ভালো মানুষ কারা? আপনি যখন একটা চিন্তা করবেন, রাস্তাঘাটে চলছেন, আপনার আমার নিজের একটা দায়িত্ব আছে। শুধু আমি আমার পরিবারকে নিয়ে সন্তুষ্ট থাকবো, আশেপাশে অসহায় যে মানুষগুলো আছে তাদের দিকে আমরা তাকাই না। আমরা ভাবি তাদেরকে দেখার অনেক লোক আছে। এই কথাটা যদি প্রত্যেকে ভাবে তাহলে তাদের অবস্থা কি হবে এবার আপনি ভেবে দেখুন। কারণ প্রত্যেকেই যদি বলে তাদের দেয়ার লোক আছে, তারা অভিনয় করে, এই সেই করে। ভাই, এটা না বলি, একটা মানুষ জীর্ণশীর্ণ আপনার সামনে আসছে, কেউ অভিনয় করে, এগুলা আমার জানা নেই। আমি কি দায়িত্ব পালন করতেছি তাদের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। আমাদেরও তো একটা দায়িত্ব আছে। আমরা শুধু নিয়ে যাব, আমরা শুধু নিব, আমাদের দায়িত্ব নাই? আমাদের কি কোনো দায়িত্ব নাই যে অন্যদেরকে খাওয়ানো, অন্যদেরকে দেয়া? আমরা এখান থেকে কেন সরে আসতেছি? আপনার ভাই 5 টাকা আছে, 5 টাকা দেন। মানুষ 5 টাকা দিয়ে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়ার অনেক মুমূর্ষ ব্যক্তি আছে গ্রামে, অনেক বুড়ো বৃদ্ধ, মায়ের সমতুল্য, বাবার সমতুল্য অথবা দাদা দাদির সমতুল্য আছে, 5 টাকার একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনে খাওয়ার সামর্থ্য রাখে না। অথচ সেখানে আমরা কখনোই দান করি না। আমরা দান করি পথচারীর বা বিভিন্ন জায়গায় গিয়ে এমন মডারেট হয়ে গেছি, কিছু একটা দান করার আগে 14টা ক্যামেরা, 14 টাকা দান করতে গিয়ে 16টা ক্যামেরা ব্যবহার করি। এটা আপনি করেন, ঠিক আছে, মানুষকে দেখান, দান করা মানুষকে দেখানো ঠিক আছে, যাতে মানুষ উৎসাহিত হয়, তারাও যেন এইভাবে এগিয়ে আসে। কিন্তু দান কাদেরকে করতেছেন, কোথায় যাচ্ছেন? আমরা যে পরিমাণে আসলে ক্যামেরার পেছনের সাইডে আমরা যে মানুষটা, সামনের সাইডে কিন্তু আমরা সেই মানুষটা না। আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতেছেন কিনা জানি না। ক্যামেরার আড়ালে এক রূপ, ক্যামেরার সামনে আর একটা রূপ। আমি এই সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি। আপনারা এগুলো ছাড়ুন, মানুষকে ভালোবাসুন, নিজের এখান থেকে, ভেতর থেকে মানুষকে ভালোবাসুন। সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য নয়। আপনি এখানে দেখাবেন ঠিক আছে, কিন্তু নিজে একটু অবজারভেশন করে দেখবেন আসলে আপনার আমার কি কিছু করণীয় নাই সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, আপনার প্রতিবেশীর জন্য। আমার কথাগুলো একটু ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।